টম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আমি আজকে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। আমি এখানে রুই মাছ পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি লবণ, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নেব মাছগুলোতে। দিয়ে দেব লবণ, আর দেব হলুদ, আর দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল। ভালো করে আমি মাছগুলোতে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, মাছগুলোতে ভালো করে মাখিয়ে নেব। সর্ষের তেলটা দিলে কি হবে, যে তেলে দেওয়ার পরে যখন আমরা গরম তেলে মাছগুলো দিই, তখন কিন্তু মাছগুলো অনেক সময় ফোটে, গায়ে হাতে পায়ে ছিটকিয়ে আসে কিন্তু তেল। আর এই সর্ষের তেলটা যদি আমরা মাছে মাখিয়ে মাছগুলো ভাজি, তাহলে কিন্তু ওই তেলটা ফোটে না আর গায়েও ছিটকিয়ে আসবে না। মাখানো আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি এইভাবে করে ফুলকপিগুলো কেটে নিয়েছি। আর ফুলকপিগুলো কেটে 10-15 মিনিট জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, যাতে কোনো ফুলকপির ভিতরে অনেক সময় পোকা টোকা থাকে, সেগুলো বেরিয়ে যাওয়ার জন্য। আর লম্বা লম্বা করে আলুগুলোও কেটে নিয়েছি। এখন আমি মশলার পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্ট বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নেব আদা কুচিয়ে রেখেছি, আর নেব পেঁয়াজ কুচি, আর 3টে কাঁচা লঙ্কা। অল্প করে জল দিয়ে দেব, মিহি পেস্ট একটা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমি এদিকে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর আমার লাগছে একটা টমেটোটা আমি এই যে লম্বা করে কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, এদিকে আমি মাছগুলো ভাজার জন্য কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। তেলও কিন্তু খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এখন আমি লবণ হলুদ মাখানো মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব ভালো করে লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো খুব ভালো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো নামিয়ে নেব। আরও যে বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। সব মাছগুলোই ভাজা হয়ে গেছে। এখন আমি মাছ ভাজা তেলের মধ্যে ফুলকপিগুলো ভেজে নেব। দিয়ে দেব হলুদ, হলুদ দিয়ে ভালো করে ফুলকপিগুলো ভেজে নেব। কিছুটা ভাজার পরে তারপরে আমি লবণ দেব। আগেই যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু ফুলকপির থেকে জল বেরিয়ে যাবে আর কপিগুলো কিন্তু ভালো ভাজা হবে না। সেই জন্য আমি কিছুক্ষণ ভাজার পরে লবণটা দেব। দেখো বন্ধুরা, আমি কত সুন্দর করে ফুলকপিগুলো ভেজে নিয়েছি, একদম লাল করে, খুব সুন্দর করে ভেজে নিয়েছি ফুলকপিগুলো।
ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি ফুলকপিগুলো নামিয়ে নেব। এইভাবে ভালো করে ফুলকপিগুলো যদি লাল করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু মাছের ঝোলে খুবই ভালো লাগে বন্ধুরা। কপিগুলো আমি নামিয়ে নিয়েছি, আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভালো করে লাল করে ভেজে নেব। ভাজার জন্য দিয়ে দেব লবণ। আর আমি এই ফুলকপি আলু মাছের ঝোলটাতে কিন্তু বন্ধুরা আমি সম্পূর্ণ রেসিপিটাই সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি। তোমরা কিন্তু সাদা তেল দিয়েও করতে পারো। দেখো বন্ধুরা, আমি কিন্তু আলুগুলোও খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি নামিয়ে নেব। এখন আমি ফোড়নে দিয়ে দেব জিরে, গোটা জিরে দিয়ে দেব। ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেব। বন্ধুরা, আমি কিন্তু কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। দেখো বন্ধুরা, আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি বাকি মশলাগুলো দেব। এখানে আছে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ 1 চামচ করে আছে, দিয়ে দেব। মশলার বাটি দিয়ে অল্প করে জল দেব। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। খুব ভালো করে আমি মশলা কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধ যাচ্ছে। এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি ভাজা আলু আর ফুলকপিগুলো দিয়ে দেব। একসাথে ভালো করে মিশিয়ে নেব। আরও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব মশলার সাথে আলু আর ফুলকপি।
দেখো বন্ধুরা, আলু আর ফুলকপি আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর কষানো হয়েছে, আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তোমরা যেভাবে ঝোল পছন্দ করবে সেই অনুযায়ী জল দেবে। খুব ভালো করে আমি মিশিয়ে দেব। এখন আমি দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। ভালো করে আমি মিশিয়ে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। দেখো বন্ধুরা, আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা খুলে দেব। নেড়ে দেব। ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে দেব। ওপর দিয়ে ধনেপাতা কুচি ছিটিয়ে দেব। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। আর এখন শীতকালে আলু ফুলকপি মাছের ঝোল কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। এইভাবে রেসিপি বানালে সবাই কিন্তু চেটেপুটে খাবে। আর তোমাদের কেমন লাগছে কমেন্ট করবে, সব বন্ধুদের সাথে শেয়ার করবে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তাহলে কিন্তু নিত্য নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে চলে যাবে। দেখো বন্ধুরা, ধনেপাতা দিয়েও আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আমার কিন্তু ফুলকপি আলু মাছের ঝোল একদম রেডি। এখন আমি নামিয়ে নেব। তোমরাও কিন্তু এই শীতকালে আলু ফুলকপি মাছের ঝোল খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলো, আর বাড়ির সবাইকে খাওয়াও। সবাই কিন্তু খুব খুশি হবে। একদম গরম গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।